একটি নির্বাচনকে সামনে রেখে সবার বক্তব্যের মূল টেনশন, বিভিন্ন জনের কাছে বিভিন্ন জনের জিজ্ঞাসা কেবল একটাই, ইসলামী শাসন কায়েম করবেন কিনা, ইসলামী শরিয়া কায়েম করবেন কিনা। মাথা ব্যথা শুধু এটা নিয়ে। এইটা যদি বলেন যে না এখানে এগুলা নিয়ে টেনশন করুন লাগতো না, হ্যাঁ তাহলে আগান। শুধু শুধু এটা কইতে পারতেন না। এটার থেকে যদি ঘুরতেন পারেন, অন্য কিছু কইয়া জোরাতালি দিতেন পারেন, তাহলে সমস্যা নেই। সমস্যা শুধু একটাই, আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, এটা শতভাগ মানবেন, এ কথা বলতে পারতেন না। এই জন্য পৃথিবীর এটা একটা চিরন্তন বাস্তবতা। কোন পাপী, কোন দুশ্মন, কোন দুনিয়ালুবী, কোন নাফরমান, আল্লাহর অবাধ্য শতভাগ ইসলামকে মেনে নিতে চায় না। কারণ মেনে নিতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সম্ভ্রান্ত নারী চুরি করছে, উচ্চ বংশীয় নারী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কাটার বিধান দিছে। অনেক লোক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করছে, বিশেষ করে নবীজির খুব প্রিয় আদরের উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েও সুপারিশ করাইছে যে উচ্চ বংশীয় সম্ভ্রান্ত নারী চুরির এই অপরাধ, তার ব্যাপারে মার্জনা করা যায় কিনা। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছিলেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, যদি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করে, আমি মুহাম্মদ নিজে তার হাত কাটব। তাহলে এই যে বিষয়টা, অথচ আইন, মনে রাখেন, যেই কোনো রাষ্ট্রের কিছু না কিছু আইন তো আছেই, আইন তো আছেই, কিন্তু ওরা বুঝে বাকি সব আইনে ফাঁক ফোকর আছে, কিন্তু আল্লাহর বিধান কোরআন সুন্নাহর আইনের মধ্যে কোনো ফাঁক ফুক নাই, সব স্পষ্ট, সব পরিষ্কার, সব পরিষ্কার। এই জন্য আপনি টেনশন করবেন কেন? ইসলামী শরিয়া, ইসলামী আইন, আরে ভাই অপরাধী ছাড়া কোন নিরপরাধ ব্যক্তির উপরে ইসলামের বিধান, শরীয়তের কোনো আইন কার্যকর করা হবে না। এটা নতুন করে বলার কি? ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধানের শর্ত, শারায়েত, নিয়মাবলী, সকল সাক্ষ্য প্রমাণ সবকিছুই তো শতভাগ স্পষ্ট। আপনি এটা বিচার বিশ্লেষণ করে না, আপনি এটা বাইর করতে পারেন যে এই আইনটা গ্রহণ করলে এটার মধ্যে এই ফাঁক থাইকা যায়, এই দুর্বলতা, আইনের এই দুর্বলতাটা থেকে যায়, এমন তো নাই, এমন তো কিচ্ছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকালের যেই সূর্যটা আকাশে পূর্ণ উঠে আলো ছড়ায়, এমন একটি আলোকিত সূর্যের প্রখর আলোকিত দিন, যেই আলোকিত সূর্যের সামনে কোনো বৃষ্টি নাই, মেঘ নাই, কোনো দাগ নাই, কোনো আড়াল নাই, কোনো কুয়াশা নাই, কোনো কালো চিহ্ন নাই, একদম ফকফকা ধবধবে আলোকিত দিন। এরকম একটি দিন যেমন আমি রাসূল 23 বছরে তোমাদেরকে ইসলাম নামে যে দিন দিলাম, সেটা এরকম দিনের উপরেই রেখে গেলাম, যেখানে কোনো দাগ নাই, স্পট নাই, সেখানে কোনো কালিমা নাই, যেখানে কোনো বিন্দু বিসর্গ, সন্দেহ, সংশয়, যাররা পরিমাণ কোনো রকম কিছু নেই। লাইলুহা কানাহারিহা, রাত দিন বরাবর, সকাল সন্ধ্যা বরাবর, ঘর বাহির বরাবর, দেশ রাষ্ট্র বরাবর আল্লাহর বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, শরীয়তের অনুশাসন, ইসলামের দিক নির্দেশনা সবখানে সমান। এক গ্লাস পানি খাবে কিভাবে, এই ব্যাপারে ইসলামের বক্তব্য স্পষ্ট। একটি রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, এই ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। একটা জুতা কোন পায়ে পরিধান করবে, এইটা যেমন স্পষ্ট, একটি দেশ কেমনে চালাবে এটাও স্পষ্ট, সব আলোকিত।
সব স্পষ্ট, সব ফকফকা। কিন্তু ওই যে মূল বিষয় হলো, মূল বিষয় তো হলো আমি মানতাম না, এটা তো আমার দিলের মধ্যে আগামী বসায় রাখছি, অতএব এবার এটা মানতাম না এ কথাও তো পরিষ্কার বলতে পারি না, অতএব এটার জন্য এবার যত নয় ছয় কথা বলতে হয়, যত যুগ চাহিদা, বর্তমান বিশ্ব প্রেক্ষাপট, আধুনিক বাস্তবতা ইত্যাদি ইত্যাদি, পারিপার্শ্বিকতা, বিভিন্ন প্রতিকূলতা ইত্যাদি যত সুন্দর শব্দ, শুদ্ধ শব্দই কোরআনের বিপরীতে, ইসলামের বিপরীতে, আল্লাহর বিধানের বিপরীতে আপনি পেশ করেন, সব ভুয়া, সব ভুয়া। একটি সমাজ যেরকম পুত পবিত্র, উন্নত, সুন্দর, অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা মুক্ত, নিরাপদ একটি সমাজ যারাই চায়, তার জন্য একমাত্র চূড়ান্ত, পরীক্ষিত, শ্রেষ্ঠ, নিরাপদ মাধ্যম ইসলামের অনুশাসন। এইটা একেবারে ইয়াকিনের সাথে প্রত্যেকটা মানুষই জানে, ইমানদারও জানে, কাফেরও এটা জানে, পৃথিবীর তাবৎ ইহুদি খ্রিস্টানরাও জানে, নাস্তিক মুরতাদরাও জানে, আল্লাহ দ্রোহীরাও জানে, সব পাপীরাও জানে, সব বুদ্ধিজীবীরাও জানে, সব পণ্ডিতরাও জানে, সবাই জানে এটা। কিন্তু মূল বক্তব্য হল কোনোভাবেই ইসলাম, ইসলামী অনুশাসন, ইসলামের হুকুম আহকাম, ইসলামের বিধিবিধান, ইসলামী শরিয়া, কোরআন সুন্নাহর অনুশাসন, এটা কোনোভাবেই বাস্তবায়ন হতে দিবে না। কারণ ওরা জানে এটা মেনে নিলেই, এটা বললেই তাদের অসভ্যতার যুগ যুগ ধরে চলমান এই দুনিয়া জীবন এটা বন্ধ হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি গন্তব্য জানেন, আপনি সজাগ, আপনারা আমি উঠামু কেমনে? আপনি ইচ্ছা করে চোখ বন্ধ করে রাখছেন, আমি চিৎকার দিলেও তো আপনার ঘুম ভাঙবে না, কারণ আপনি তো ঘুমে না, আপনি তো সজাগ। সজাগ মানুষের উঠাইব কি বলে? তো সর্বযুগের সর্বকালের সমস্ত কাফের, বেঈমান, পাপী, মুশরিক, আল্লাহর অবাধ্য যারা, গুনায় ডুবা যারা, তাদের মূল আপত্তি আখিরাত নিয়ে। আল্লাহকে কম বেশি অনেকেই মানতে চায়, স্বীকার করে, কিন্তু আখিরাত, মৃত্যুর পরে নির্দিষ্ট একটা সময়ে আবার হাসরের মাঠ কায়েম হবে, বিচারের একটা ময়দান হবে, সকলকেই বিচারের মুখোমুখি হইতে হবে, আজকের এই দুনিয়ার সমস্ত যাবতীয় ভালো মন্দ কর্মকাণ্ডের প্রতিদান নিতে হবে, এবং এর আলোকে শাস্তি কিংবা শান্তি মিলবে, জান্নাত কিংবা জাহান্নাম। এই বিষয়টা প্রত্যেক যুগের কাফেররা, অবিশ্বাসীরা, পাপীরা মানতে চাইত না, বরং এর কাউন্টারে, এর বিপরীতে নানাবিধ যুক্তি দেখাইত, এটা সেটা বলার চেষ্টা করত। এমনিতে মানে যে আল্লাহ সব কিছু করতে পারে, সর্বশক্তিমান, কিন্তু আবার এটা বলতো যে না, আল্লাহ তাআলা কবর থেকে এই মৃত মানুষ মাটির সাথে যে মিশে গেছে, সে আল্লাহ তাআলা তাকে আবার কই পাবে, কেমনে আবার উঠাবে, কিভাবে হাসরের মাঠ হবে। এই কথার উপরে কোরআনুল কারীমের মধ্যে আছে। মক্কার কাফেররাও, বেঈমানরাও প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নমুখী যুক্তি পেশ করত, শয়তানি কথা বলতো। কথা একটাই ঘুরায় ফিরায় বলতে চাইতো, আল্লাহর পক্ষে মৃত্যুর পরে নির্দিষ্ট সময়ে পুনরায় হাসরের ময়দানে উঠানো অসম্ভব, এটাকে তারা মানতে চাইতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। কাফেররা বলতো, মুহাম্মদ, আমরা মাটির সাথে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, মাটির সাথে মিশে একদম হারিয়ে যাব, তো পুনরায় নতুন করে আবার আমাদেরকে আল্লাহ সৃষ্টি করতে পারবে? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা পাবে কোথায়? এইভাবে বলতো, প্রতিনিয়ত তর্ক করত।
মক্কার একজন কাফের একদিন উটের একটা পুরাতন হাড্ডি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সামনে এনে ভাইঙ্গা হাড্ডিটাকে গুঁড়া গুঁড়া করছে, একদম পাউডার পাউডার বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে। তো বলছে, মোহাম্মদ তুমি যে বলো সবকিছুকে পুনরায় হাসরের ময়দানে ফেরত আনা হবে, তো তুমিই বলো যে এই হাড্ডিটাকে ফেরত আনবে কিভাবে, এটা পাইবে কোথায়? এটা তো আমি গুঁড়া করে পাউডার বানাই ফেলছি, আমি তো শূন্য উড়াই দিলাম, এটা তার অস্তিত্ব নাই। এইভাবে বলতো। এই সূরার মধ্যে আছে কাফের বেঈমান বলতো, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাদিনুন, আমরা মরে যাব, একটা সময় মাটি এবং হাড্ডি একাকার হয়ে যাবে, মাটি হয়ে যাবে, আবার পুনরায় আমাদেরকে ফেরত আনা হবে, কিভাবে সম্ভব? এগুলা বলতো। মক্কার কাফেররা বলতো, ফাকাল আল কাফিরুনা হাদা শাইউন আজীব, মুহাম্মদ এটা বড় আশ্চর্য কথা। কোনটা? যে আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা, আরে আমরা তো মরেই যাব, আমরা তো মাটি হয়ে যাব, তো পুনরায় আবার আমাদেরকে ফেরত আনা হবে। যালিকা রাজউম বাঈদ, এটা অনেক দূরবর্তী অবাস্তব কথা, সামান্য অবাস্তব না, ভীষণ অবাস্তব, অনেক বেশি অবাস্তব, অনেক বেশি অযৌক্তিক, সামান্য অযৌক্তিক। এই কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু জায়গায় আছে যে বেঈমানরা প্রতিনিয়ত আপত্তি উত্থাপন করত। আখিরাত, হাসরের মাঠ, পুনরুত্থান, কবর থেকে পুনরায় হাসরের মাথায় উঠানো, এটা অসম্ভব, অযৌক্তিক, অবাস্তব, এটা করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের অন্য জায়গায় যে হে নবী আমার, একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর এই সমস্ত বেঈমান, কাফের, নাফরমান, পাপী হাসরের ময়দানের ব্যাপারে যত আপত্তি উত্থাপন করতেছে, বাস্তব কথা হইল, ভিতরে ভিতরে মূল কথা হইল, ওরা সকলেই জানে আমি আল্লাহর পক্ষে সবই সম্ভব, আমি তো সর্বশক্তিমান, তারাই বলে ঈশ্বর সর্বশক্তিমান, সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, এটা তারাও বলে, সবাই বলে। তাইলে তারা যিনি সর্বশক্তিমান, তার অর্থই তো হলো সব বিষয়ে যিনি পূর্ণ শক্তি রাখে, তো এইটাও তো তিনি পারবেন, এটা তারাও জানে, তারাও বুঝে, তো বলে, তো এগুলো বলে কেন যে মাটির সাথে মিশে যাব, হারিয়ে যাব, একাকার হয়ে যাবে, কোত্থেকে আমাদেরকে পুনরায় উঠাবে, কেমনে পাবে, এগুলো বলে কেন? আল্লাহ তাআলা বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, মূল বিষয় হলো কোনোভাবেই তারা হাসরের ময়দান, আমি আল্লাহর সাক্ষাৎ বিচারের মুখোমুখি হওয়া, এটা প্রত্যাশা করে না, এটা চায় না। এটা যদি মেনে নেয়, এটা যদি স্বীকার করে, এটা যদি গ্রহণ করে, তাইলে তাদের এই অসভ্য জিন্দিগি, নাফরমানের জিন্দিগি, পাপের জিন্দিগি কেমনে পালন করে? এরা এই নোংরামি, এই জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী, অশ্লীলতা, খুন খারাপি, কুফর, শিরিক কেমনে করবে? তাই কেমনে করে? যদি এ কথা মানে হ্যাঁ বিচার হবে, তো বিচার হইলে তো আপনি যেহেতু মানেন, তো আপনিই তো প্রথম সংশোধন হওয়া দরকার। হাসরের মাঠ হবে, এ কথা আমি মানি, এ কথা বলা মানেই তো হইল, তাহলে আপনি যেহেতু মানেন, তা আপনি সংশোধন হওয়া দরকার না? আপনি গুনাহ ছেড়ে দেওয়া দরকার না? পাপ ছেড়ে দেওয়া দরকার না? এ কারণে আল্লাহ তাআলা বলছেন, যতুক বেঈমান, কাফের, মুশরিক আপনার আখিরাতকে অবিশ্বাস করে, মূলত আখিরাতকে অবিশ্বাস করে, আমি আল্লাহর ওই ক্ষমতা নাই এটা বলে না, মূলত এটা মুখে বলে, কিন্তু বাস্তব কথা হলো ওইটা মানতে চায় না। কারণ আমি আল্লাহর মুখোমুখি হলেই, এটা মেনে নিলেই তাকে বিচারের মুখোমুখি হইতে হবে,
আর তখন তাকে তার গুনার জিন্দিগি, নাফরমানির জিন্দিগি ছেড়ে দিতে হবে। এই কারণে কোনোভাবে এটা মানতে চায়। আজকের পৃথিবীতেও মনে করেন, একেবারে বাংলাদেশ বলেন আর যেই দেশেই বলেন, সারা পৃথিবীর কাছে এই কথা স্পষ্ট, ইসলামের যাবতীয় বিধিবিধান যৌক্তিক, ইনসাফপূর্ণ। যা সত্য তা কোরআন, যা কোরআন তা সত্য, যা সত্য তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তাই সত্য, তাই যৌক্তিক, তাই ইনসাফপূর্ণ। একটা ছোট্ট উদাহরণ বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল হযরত রিবঈ ইবনে আমের। রিবঈ ওনার নাম। তৎকালীন পৃথিবীতে সুপার পাওয়ার, সবচেয়ে বড় পরাশক্তি ছিল দুইটি সাম্রাজ্য। একটা হলো রোম সাম্রাজ্য, আজকের ইটালি। ইটালি শুধু না, মানে ওই অঞ্চলের বিশাল বড় সাম্রাজ্য ছিল রোম সাম্রাজ্য। আর আরেকটা হলো পারস্য সাম্রাজ্য, মানে আজকের ইরান এবং তার আশপাশের বিশাল বড় এরিয়াকে কেন্দ্র করে যেই সাম্রাজ্য ছিল। এই পারস্য সাম্রাজ্য এত বড় সাম্রাজ্য ছিল, যেই সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক, পারস্য সাম্রাজ্যের নিয়মতান্ত্রিক সেনাবাহিনীর সৈন্য, তাদের তৎকালীন সময় নিয়মতান্ত্রিক সৈন্য ছিল 10 লাখ, 10 লক্ষ। এই দেখেন ভাই, এদিকে একটু দেখেন, মানে মোবাইলের সবচেয়ে বড় অভিশাপ হলো যে হাতে মোবাইল ধরে যে ভিডিও করে, এই বদনসিব একটা শব্দ কিছু বুঝেন, মনে রাখবেন। এটা একটা পরীক্ষিত কথা, মনে রাখবেন। এরপরে আপনি তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই কি কইছে তুমি কও, হে এক লাইন কইতার তো। আমি বলি, আমি একটা লিখা দিলাম, দরকার হলে সিল দিয়া দিন, আমার সিল আছে নামে, ও কিছু বুঝবে না। এ মোবাইল এটা লইয়ে খটর খটর করবে। এই মোবাইল খটর খটর করতে অনেকের জীবনটা শেষ। আহা, আফসুস, আফসুস। একজন মানুষের কথা সামনাসামনি শুনবার সুযোগ হয়েছে, এখনো কি আমার মোবাইল টিফোনের টাইম? বলে না, আমাদের অনেকের মানসিকতা এটা। আরে তো ভাই আপনি সামনাসামনি আসলেন কেন? আপনি মোবাইলের থেকে যদি শুনতে হয় তো মোবাইলে তো আওয়াজ আছেই, এটা তো বাইক বইয়া ঠ্যাঙ্গালকি দিয়ে শুনুন যায়। আশ্চর্য বুঝ আমাদের। এই দুঃখের কথাটা আমি অনেককেই বুঝাইতে পারি না, কোনোভাবেই বুঝতে চায়। যেমনি হোক, যত কৌশল করে হোক, একটা ছবি উড়াইব। জীবনের সফলতা এটা। হুজুরের সাথে একটা ছবি উড়াইছি, মাটির তলে দিয়া হোক, চাঁদের দেশে গিয়া হোক, যেমনি হোক একটা ছবি উঠাইতে আসছি। আমার দুনিয়া আখেরাত কবরের আযাব, আমার 14 গোষ্ঠীর বংশের আযাব মাপ। যেখানে ফিরতে হইবে এনে তো ছবি দেখাইবে, যে আশরাফি হুজুরের লগে ছবি, ফেরেশতা কবি ইন্না লিল্লাহ, তাই তো আপনার ফেটুন দিত না। আপনার ছবি যেহেতু আশরাফি হুজুরের লগে, আপনারে কেমনে ফিটবো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তো প্রিয় ভাই বাবা, আমার বক্তব্য আমি লম্বা করছি না, মূল বুঝাইতে চাচ্ছি প্রথম যে সর্বকালে সর্বযুগে, আমি শুধু এই এখনকার কোনো প্রেক্ষাপট নিয়ে বলতেছি না, শুধু এটাকেই জন্য না, কোনো কাউন্টার দিতে ওরা কাউরে। আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কার নাই, মনোমার্কার প্রচারণাও করি না, কিন্তু আমি বলার উদ্দেশ্য এই কথাটা বুঝানো যে একজন মুমিন, তো ওই সাহাবী রিবঈ ইবনে আমের 10 লক্ষ কাফেরের সৈন্যের মোকাবেলায় ওনারা যখন মুসলিম বাহিনী মাত্র 30,000 যুদ্ধ করতে গেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তখন পারস্যের সেনাপতি রুস্তম, এই পৃথিবীর ইতিহাসের একজন ঐতিহাসিক বড় সেনাপতির নাম মহাবীর রুস্তম কয়। এই রুস্তম বাস্তবিক পক্ষেই ছিলেন, এই পারস্যের সেনাপতির নামই ছিল বড় রুস্তম। সে জিজ্ঞাসা করছিল তখন যে মুসলমানদের পক্ষ হয়ে জিজ্ঞাসা তাদের পক্ষে, যে তোমরা বলো আমাদের এই বিশাল বড় পারস্য সাম্রাজ্যের মোকাবেলায়
তোমরা একটি অখ্যাত এলাকা, কোথাকার আরবের একটি উপদ্বীপ, মক্কা ভূমি অথবা ইয়াসরিব ভূমি, তোমরা সেখান থেকে একটি নিয়মতান্ত্রিক কোনো সাম্রাজ্য না, একটা বিশাল বড় কোনো হুকুমত না, তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে আসলা, কেন আসছো? আসলে আমগো এনে আইসু কি লাগা কও? কারণ ওই আন্দাজ করছে যে 30,000 লোক নিয়ে 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় যারা যুদ্ধ করছে, এগো আসলে মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা এটাও তো দেখার বিষয়। যুদ্ধ তো পরে, আগে আইসি কি লাগে কথাটা তো বুঝুন দরকার। বুঝেন নাই কথা? এই জন্য রুস্তম জিজ্ঞেস করছে, তোমরা এসেছো কেন আমাদের এই পারস্য সাম্রাজ্যে? এই তখন ভাই পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে এই কথাটা লেখা আছে। হযরত রিবঈ ইবনে আমের, ওই তিনি ছিলেন ওই যুদ্ধের সাহাবাদের মধ্যে সবচেয়ে খাটো, চেহারায় তিনি ছিলেন খাটো সাহাবী। ওনার তরবারি কিতাবে আছে, ওনার তরবারি যেটা ওনার কোমরে ছিল এটা ওনার চাইতে লম্বা, তরবারির সাইজ ওনার চাইতে লম্বা ছিল। উনি খাটো, নাহিফাল জিস, শরীরটা একদম কৃষ্ণ, মানে দুর্বল আর হ্যাংলা পাতলা, দেখতে বোঝা যাইতেছে এমনি বড়া বাতাসের লগে উড়ে যাবে এরকম ব্যক্তি। এই তিনি সেনাপতি আগায় দিছে, তুমি উত্তর দাও, যাও তুমি বলো মহাবীর রুস্তমের সামনে আমরা মুসলমান কেন আসছি। তিনি তখন বলছেন, ইন্নাল্লাহা ইবতাআসানা বিল হক, একটি সত্য সঠিক দিন নিয়ে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন, কেন আসছি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। বলছে তিনটা উদ্দেশ্যে আসছি রুস্তম, আমরা তোমাদের রাজত্বে 1 নম্বরে আমরা এসেছি যে আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ফয়সালায়, আল্লাহর দয়ায় এই মানুষগুলোর মধ্যে যারা এখানে তোমাদের অঞ্চলে আছে মানুষের গোলামি করছে, মানুষের গোলামি থেকে এক সৃষ্টিকর্তা রবের গোলামির দিকে ফিরিয়ে আনার জন্য। 2, অমিন দাইকিল দুনিয়া ইলা সাআতিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার এই সংকীর্ণ জিন্দেগির সংকীর্ণতা থেকে টেনে দুনিয়া এবং আখিরাতের সুপ্রশস্ত রাস্তা, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসতে। 3, অমিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম, পৃথিবীর সমস্ত ধর্ম মতবাদের জুলুম, অন্যায়, অবিচার থেকে মুক্ত করে মহান ন্যায় ইনসাফের দিকে টেনে আনতে। এই কথা তিনি বলছেন। এরপরে তিনি জিজ্ঞেস করছে রুস্তম যুদ্ধের সেনাপতিকে, বলছে যুদ্ধের সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ, বলছে তো তারে ডাকো। তো সেনাপতিকে জিজ্ঞেস করছে, এই সৈন্যগুলো তো বুঝলাম সৈন্য, তুমি একজন সেনাপতি, স্বাভাবিকভাবে স্বাভাবিক সেনাপতি তো বিচক্ষণ থাকে, তোমার কোন আকলে তুমি উত্তর দাও মাত্র 30,000 লোক নিয়ে 10 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলায় যুদ্ধ করতে আসছো, তুমি একজন সেনাপতি কোন বিবেকে আসছো সেটা কর। এবার খালিদ ইবনুল ওয়ালিদ এই রুস্তমের কাছে জবাব দিছে, রুস্তম আমিও জানি আমার সৈন্য সংখ্যা কম, আমি এটাও জানি তোমার সৈন্য সংখ্যা 10 লাখ, তোমার সাথে আমার সংখ্যার কোনো তুলনা হয় না, বাকি এতটুকু শুধু পার্থক্য, আমি যে 30,000 সৈন্য নিয়ে এসেছি তোমার 10 লক্ষ সৈন্যের মোকাবেলায়, 10 লাখ সৈনিকের মোকাবেলায় পার্থক্য শুধু এটাই যে আমার 30,000 সৈন্য তোমার 10 লাখ সৈন্যের প্রত্যেকে যুদ্ধের ময়দানেও নিজের জান বাঁচাইতে যে পরিমাণ আগ্রহী, খোদার কসম আমার 30,000 সৈন্যের প্রত্যেকে জান বিলায়া দিতে তার চাইতে কোটি গুণ বেশি আগ্রহী। এটাই শুধু পার্থক্য। আমি এই পার্থক্যের শক্তি নিয়ে তোমার লাগাইছি যুদ্ধ। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায়, আমার 30,000 সৈন্য প্রত্যেকেই শাহাদাত বরণ করতে চায়। এটা আমার মূল পার্থক্য। আর তুমি এটা জানো, তুমিও একজন সেনাপতি, জীবনের চাইতে যাদের কাছে মৃত্যু বেশি প্রিয় তাদেরকে কেউ হারাইতে পারে, তাদেরকে কেউ হারাইতে পারে। যাই হোক, কথা লম্বা করে ফেললাম। মূল বক্তব্য হলে কথা বুঝানো,
সর্বকালে সর্বযুগে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ, অবিশ্বাসী, নাফরমান, পাপী, মনে রাখবেন কোন যুগে কোন কালে আল্লাহর বিধান, আখিরাত, পরকাল, আল্লাহর সামনে হিসাব এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন, এটা মেনে নিতে চায় না, এটা মেনে নিতে চায় না। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছেন, হে আমার উম্মত, আল্লাহর বিধান যদি, আল্লাহর দ্বীন যদি, কোরআন এবং সুন্নাহর যদি একটা একটা আহকাম এই পৃথিবীর কেউ যদি না মানে, একজনও যদি না মানে, তারপরও আল্লাহই সত্য, আল্লাহর দ্বীনই সত্য, কালেমাই সত্য, কোরআনই সত্য। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমার ভাই, আমার বন্ধু, নির্বাচনের আগে হোক, নির্বাচনের পরে হোক, নির্বাচনের মাঝে হোক, জীবন চলার পথে আমি মুসলমান, আমি মুমিন, আমার প্রতিদিন একই কথা, 11 তারিখও একই কথা, 12 তারিখও একই কথা, 13 তারিখও একই কথা। আমি আমার জীবন, আমরা আমাদের জীবন আল্লাহর রাসূলের বিধানের উপরেই রাখতে চেষ্টা করব মৃত্যু পর্যন্ত। এটাই আমাদের চূড়ান্ত ফয়সালা। বলেন ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আমাদের নিজের জীবন তুলে দেব। আমাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের অবস্থার পরিবর্তন, আমাদের সুখ, আমাদের শান্তি, আমাদের সমৃদ্ধি, আমাদের নিরাপত্তা, আমাদের বেঁচে থাকার অধিকার, আমাদের জীবনের সমস্ত কিছুর সুস্থতা, স্বাভাবিকতা, সবকিছু খোদার কসম কোন নেতার হাতে না, শুধু আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। বেঁচে থাকার অধিকারও আল্লাহর হাতে, নিরাপত্তার অধিকারও আল্লাহর হাতে, শুধুই আল্লাহর হাতে। তিনি দিলে বাধা দিবার কেউ নাই, তিনি না দিলে দেওয়ার কেউ নেই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। এজন্য দোস্ত আমার, কোনোভাবে এক জাররা পৃথিবীতে 12 তারিখের পরেও পৃথিবী থাকবে, চাঁদ উঠবে, সূর্য উঠবে, সব চলবে পৃথিবীতে, কিন্তু কোনোভাবেই একজন মুমিন জাররা পরিমাণও ঈমান ক্ষতিগ্রস্ত হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, এমন বিশ্বাস, এমন চিন্তা, এমন চেতনা মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি লালন করা যাবে না। বলেন ইনশাআল্লাহ। এখন আসেন এই আয়াতের কথা। এই আয়াতের বক্তব্যের মধ্যে হলো আল্লাহ তাআলা এখানে একটা প্রথম উদাহরণ দিয়ে বলছেন যে কাফের, বেঈমান, নাফরমান তারা বলে হাসরের মাঠ আল্লাহ কেমনে করবে, এত মানুষ, এত বিস্তীর্ণ বিচারের ময়দান কিভাবে হবে, কিভাবে সম্ভব? তো আল্লাহ তাআলা প্রথম একদম সামান্য কথা দিয়া আল্লাহ প্রথম উদাহরণ দিয়ে বলছে, দেখো বান্দা, কার ব্যাপারে জিজ্ঞাসা করছো? আমি আল্লাহ, আমি এই কায়নাতের সৃষ্টিকর্তা, আমি পারবো কিনা হাসরের মাঠ কায়েম করতে, বিচারের ময়দান কায়েম করতে? তুমি আমার ব্যাপারে সন্দেহ করছো, তুমি আমার ব্যাপারে জিজ্ঞাসা করছো। তুমি কারে জিজ্ঞাইতেছো যে পারবেন কিনা? ব্যাপারটা বলছো কাকে? তোমার একটুর আন্দাজও নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। হায় বান্দা, তোমরা তো আল্লাহকে আন্দাজই করতে পারো না। তোমাদের মালিক কত বড় তোমরা তো এটা বুঝতেই পারো, বুঝতেই পারো, আন্দাজি কর। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির মানে কি? তুমি তো বুঝোই না, তুমি তো আন্দাজি করতে পারো নাই আল্লাহ কত বড়, আর আল্লাহর শক্তি কত বড়, আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহ তাআলার ক্ষমতা কত বড়, আন্দাজি তো করতে পারো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে শোনো বান্দা, ওই হাসরের ময়দানটা কায়েম করা, এটা করতে আমার 6 দিন 9 দিন, 6 মাস 9 মাস, 6 বছর 9 বছর লাগবে এমন না। বিরাট কোনো প্রস্তুতি লাগবে এমন না। অনেক ফাইলিং করতে হবে, অনেক ফিলার উড়াইতে হবে, অনেক বড় সামিয়ানা টাঙ্গাইতে হবে, এমন কিচ্ছু না। আর এই দুনিয়ার উপরে, এই সৃষ্টির উপরে হাসরের মাঠ কায়েম করার জন্য প্রস্তুতি নিতে আমি আল্লাহর সময়ের প্রয়োজন শুধুমাত্র আমার ইসরাফিলের সিঙ্গার একটা ধ্বনি, একটা ফুঁ, একটা ফুঁ। এই কথাটাই প্রথম হচ্ছে ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন আখিরাত কি? তো আল্লাহ তাআলা বলেন ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা। সব কিছু কবরের নিচেই থাকবে, মাটির নিচেই থাকবে,
ইসরাফিল প্রথম ফু দিলে সব কিছু ভেঙে পড়বে, আর আল্লাহর সমস্ত সৃষ্টি মাটির নিচে চলে যাবে। মানুষ, গরু, জিন, সমস্ত জীব জন্তু, কীট পতঙ্গ, আসবাবপত্র, এক কথায় মাটির উপরে এখন যা আছে প্রথম ফু দিলে সব নিচে চলে যাবে। সব কিছু কাঁপতে কাঁপতে গোটা আসমান ও জমিন ধ্বংস হয়ে নিচে চলে যাবে। অতঃপর আল্লাহ বলেন, আমি আল্লাহ যখনই হাসরের ময়দান কায়েম করতে চাইব, ইসরাফিল আরেকটা বিকট ফু দিবে, সিংহার একটা বিকট আওয়াজ বের হবে। এক আওয়াজেই তৎক্ষণাৎ মাটির নিচের সমস্ত মানুষ দাঁড়িয়ে একে অপরের দিকে তাকাইতে থাকবে, একজন আরেকজনকে তৎক্ষণাৎ চিনে ফেলবে। ফাইদা হুম ইয়ানজুরুন, শুধু ফু দিবে আর মাটির নিচের সব মানুষ দাঁড়িয়ে যাবে আর একজন আরেকজনের দিকে দেখতে থাকবে, দেখতে থাকবে। এখানে দুই কথা। এক কথা হইল এই জমিনই হাসরের মাঠ, আমাদের এই জমিনটাই হাসরের ময়দান। হাসরের ময়দান শুধু আল্লাহ তাআলা হাসরের ময়দানের জন্য ওয়াইদাল আরদু মুদ্দাত, প্রয়োজন পরিমাণ জমিন লম্বা করবেন, প্রশস্ত করবেন, যেটুকু মালিকের দরকার। এই জন্য এটাই হাসরের ময়দান। এই গোটা পৃথিবীর এই জমিন এটাই হাসরের মাঠ। এটাকে শুধু আল্লাহ তাআলা লম্বা করবেন, এটাকে আল্লাহ তাআলা বিস্তার করবেন। এটা কোরআনুল কারীমের আয়াত, ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে লম্বা করা হবে হাসরের মাঠের জন্য। এ এক কথা। দুই নম্বর কথা হলো, আমাদের প্রত্যেকেই এটা মনে রাখতে হবে, আমরা হাসরের মাঠে আমাদের প্রত্যেকের পরিচিত ব্যক্তিদের সাথেই আমরা দাঁড়াবো। এটা খুব মনে রাখতে হবে। যার যার চলাফেরা, উঠা বসা যাদের সাথে ছিল, আপনি যেই মহল্লায় চলতেন ফিরতেন, আপনি যেই মানুষদের সাথে উঠা বসা করতেন, খুদার কসম আপনি হাসরের ময়দানও এদের সাথেই দাঁড়াবেন। আমনেরে আমারে চীনের মানুষের লগে দাঁড় করাইতো না, আপনারে আমারে জাপানের মানুষের লগে দাঁড় করাইতো না। ফাইদা হুম ইয়ানজুরুন, একে অপরকে দেখতে থাকবে, চিনতে থাকবে, দেখবে, আরে তুমি, আরে আপনি। এইভাবে কোরআন শরীফে আছে, হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, সাথে সাথে সে একটা চিৎকার দিয়া এই উপস্থিত তার পরিচিত সব লোকদেরকে দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, দেখো আমার আমলনামা পড়ো, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো, ইকরাউ কিতাবিয়া। আপনজন, ওই ছেলে, এই চালাকি করো না আব্বা, ভাইয়া চালাকি করো না, দোস্ত দুষ্টামি করো না, তুমি মোবাইল ঘুরাইতেছো কেন, কেন ভিডিও করছো? আবার হেদিকে সাহেব মনে হচ্ছে বুঝছি না। আমি তো বুঝছি ভাই, এটা আমার সাংঘাতিক বদ অভ্যাস, আমারই বদ অভ্যাস। ধরেন আমি নিষেধ করার পরে যে মোবাইল উঠায়, আমি যেন অটোমেটিক আল্লাহর কুদরতে এটা দেখি। অন্য অনেক কিছু দেখি না, কিন্তু এটা দেখি আমি। আমার কথা হলো মনোযোগ চাই, মনোযোগ হইলে বরকত হয়। একদিনে কেউ বদলাবে না, কথা বোঝেন না আপনি, কিন্তু কলিজায় ঢুকলে, দিলের আগ্রহ থাকলে, মালিকের দয়া হইলে মালিক হাজার খুনের আসামিকেও আল্লাহর ওলি বানায় দিতে পারে। আল্লাহ চাইলে অন্ধকারের মধ্যে, আল্লাহ তো ওয়াদা দিছে। আল্লাহ কেমন ওয়াদা দিছে? একটা কথা শুধু শুনে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে দোস্ত, আল্লাহকে শুধু এতটুকু চেনেন যে আল্লাহ যেন বলছে, বান্দা মনে করো তোমার 40 বছর, তো 40 বছরে যত ঘন্টা, যত মিনিট, যত সেকেন্ড, যত মুহূর্ত, প্রতি মুহূর্ত গুণে তোমার গুনাহ ওই পরিমাণ। মানে 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 মিনিট, 1 মুহূর্ত তোমার কোনো নেকি নাই। একবারও আল্লাহ এটাও বলো নাই, একটা সেজদা দাও নাই। 40 বছর পরিমাণ সমপরিমাণ গুনাহ, মানে পায়খানার টাঙ্কির ভিতরে একদম ডুবা তুমি, গুনার মধ্যে তুমি একদম ডুবা, চারিদিকে তাকাইয়া আপাদ মস্তক, তোমার এক বিন্দু কোনো নেকি নাই। সেই গুনাহগার পাপী বান্দাও যদি কোনোদিন, যার 1 সেকেন্ডের নেকি নাই, তুমিও যদি কোনোদিন গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে বান্দা
কলিজার গভীর থেকে একবার যদি আমারে বলো আল্লাহ আমারে মাফ করে দেন, আমি ভুল করছি, আল্লাহ বলে খোদার কসম বান্দা আমি পুরা 40 বছর একসাথে মাফ করে দেব। একসাথে মাফ, একসাথে 90 বছর একসাথে মাফ। আমি এমন মালিক। গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না, আমি মাফ করে দেব। যা যা বান্দা মাফ, তুই আমার বান্দা বা। এজন্য একটা মূল নীতি তাফসীরের মধ্যে আছে যে হে আল্লাহর বান্দা, তোমাকে কলিজা দিয়ে এটা মনে রাখতে হবে, তোমার আল্লাহ তোমারে জান্নাত দিতে চায়, তোমার আল্লাহ মূলত তোমারে মাফ করতে চায়। আপনি যদি বলেন কাউকে মহব্বত কইরা, ভাই আপনি আমারে আসল কথাটা কোন, আসলে আপনি আমারে দিবেননি, হুদা ঘুরাইয়েন না, কথা বুঝেন নাই? আমরা অনেক সময় কই না ভাই এত 900 কথা বাদ দেন, আপনি ক্লিয়ার কথাটা আসলে ভিত্তের কথাটা কোন, আপনি আমারে দিবেননি, এটা হুদা কামে কীর্তন ঘুরাইতেন আছেন। তা আল্লাহকে যদি বান্দা বলে মাওলা আমি এত কথা বুঝি না মাওলা, আপনি আমার আগে পরিষ্কার মেন কথাটা কোন, আপনি আমারে মাফ করবেননি, আল্লাহর কসম আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোকে জবান দিলাম, ওয়াদা দিলাম, আমার দিলের কথা এটাই, আমি আল্লাহ তোকে মাফ করতে চাই, জান্নাত দিতে চাই। আমার একটা বান্দাকে আমি আল্লাহ জাহান্নাম দিতে চাই। এই হলো মালিকের মুখ। এই জন্য আল্লাহ পাক, এগুলো তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু মক্কার বহু কাফের কালেমা পড়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন বহু কাফের ছিল যে যেমনে দাবি করছে আল্লাহরে জিগান হে নবী এমনি এমনি মাফ করবনি, আল্লাহ বলছে বন্ধু কোন হয় এমনি এমনি মাফ। বলছে আমি 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 70 বছর এত গুনাহ করছি তার কোনো হিসাব নাই, এত চুরি করছি তার কোনো হিসাব নাই, এত খুন করছি তার কোনো হিসাব নাই, এত জিনা করছি তার কোনো হিসাব নাই, আপনি আল্লাহরে বলেন সব এক লগে মাফ করবেনি। বলছে আল্লাহকে, আল্লাহ পাক বলছে হ্যাঁ বন্ধু বলেন আমি সব একসাথে মাফ করে দেব, তবুও আমার কাছে আয় বান্দা, আমি তোকে জান্নাত দিতে চাই, আমি তোকে মাফ করতে চাই বাবা। হায় বন্ধু, হায় নওজোয়ান, এমন মালিক ছেড়ে দিলাম। কোথাকার কোন ফাসেক ফুজ্জার, মোবাইল, নারী, ছবি, অস্থির দৃশ্য, আয় চুল চেহারা বেঈমানের মতো, লেবাস পোশাক বেঈমানের মতো, আচরণ চিন্তা কল্পনা হৃদয়ের স্বপ্ন আকাঙ্ক্ষা সব বেঈমান মুশরিকদের অনুসরণ। অথচ খোদার কসম ওই বেঈমান তোমারে চেনেও না, বেঈমান তোমার খবরও রাখে না, বেঈমান তুমি কোনোদিন বিপদগ্রস্ত হইলে একবারের জন্য তোমার দিকে ফিরেও তাকাবে না। যে তোমার জন্য কেঁদেছিলেন তিনি 23 বছরে মদিনার রাসূল, তোমার বন্ধু তোমার জন্য কেঁদেছেন। আজও তোমার জন্য প্রতিদিন, আপনাদের জন্য প্রতিদিন যারা কাঁদে দোয়া করে, তো তারা হচ্ছে রাত্র গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহর যেসব প্রিয় বান্দা তারা রাতের গভীরে অন্ধকারে তারা চোখের পানি ফেলে ফেলে বলে আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন, আমার দেশবাসীকে মাফ করে দেন, আমার জনগণকে মাফ করে দেন। এখনো মসজিদের ইমাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত মসজিদের ইমাম সব দোয়া করে, ফজরের পরে দোয়া করে, আসরের পরে দোয়া করে আল্লাহ আমার মুসল্লিগুলারে মাফ করে দেন, মহল্লাবাসীকে মাফ করে দেন। তাহলে দোস্ত যে তোমার কল্যাণ চায় তুমি তাকে আপন ভাবলা না? বলেন ভাই, একটা ছেলে বলো বাপ তোমরা যারা বেঈমান মুশরিকের জন্য চুল বানাইছো বেঈমান আর মুশরিকদের মতো, আমার আব্বা তুমি ইনসাফের সাথে বলো ওই তোমার জন্য একদিন ভাবছে কিনা? তোমরা যারা মোবাইলে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, আমার আব্বা তুমি বলো বাপ ওই নর্তকী তোমার জন্য জীবনে কোনোদিন ভালো কিছু কল্পনা করছে কিনা? হয়তো তোমার চিনে না। আস্তে 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 সাবধান, অন্যদের ডিস্টার্ব হবে একদম। তাইলে আমার ভাই তুমি বলো ইনসাফ করো, দয়া করো নিজের উপরে মিয়া, দয়া করো নিজের উপরে। নিজেরে শেষ করবা কেন ভাই? আরে গুনাহ তো তোমারে শেষ করে দিবে। গুনাহ নর্তকী, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা, সুদ, কিস্তি, হারাম, এই অবৈধ উপার্জন, আপনারা যারা অবৈধ রোজগার করেন, আপনারা যারা সুদ খান, আপনারা যারা কিস্তি নেন, আপনারা যারা লোন নেন, আপনারা যারা ওজনে কম দেন, আপনারা যারা দুর্নীতি করেন,
আপনারা যারা চুরি করেন, আপনারা যারা ডাকাতি করেন, আপনারা যারা রাষ্ট্রের সম্পদ, মানুষের সম্পদ লুণ্ঠন করেন, এই হারামখোর, এই হারাম তোকে দুনিয়াও স্মৃতিতে রাখবে না, আখিরাতেও মালিক তোকে চিনবে না বেটা। কেউ না, কেউ না, ধোকা ধোকা। আপনি 30 বছর পরে কবর থেকে আইয়া সাইয়া যাইয়েন, মানুষ আপনার চিনি। কোন সিটার বাটপার, কোন সুদখোর ঘুষখোর, কোন হারামখোর নাফরমান, আপনি 30 বছর পরে কবর থেকে আইয়া এন্ডে আটটা যাইয়েন, সাইয়েন আপনার চিনি কেউ। ধোকা দুনিয়া, ধোকা। গুনার উপরে বিবি বাচ্চারা চালাইয়া গেছেন, ধোকা খাইছেন, আর আপনারা মনে রাখতো না, আর আপনারা মনে রাখবে না। আল্লাহই সত্য, ইসলামই সত্য, আল্লাহর বিধানই সত্য। ওখানেই আমার কামিয়াবি, সেজদার মধ্যেই কামিয়াবি, আল্লাহর গোলামির মধ্যেই কামিয়াবি, হালালের মধ্যেই কামিয়াবি। এখানেই সফলতা, এখানেই কামিয়াবি। অতএব এটা সাফ বক্তব্য। একটা মুসলমান, এখানে অনেক নওজোয়ান প্রিয় ভাই, দোস্ত আমার, নষ্ট হইবা না, চরিত্রহীন হইও না বাপ, উলঙ্গ ছবি দেখো না, নর্তকী দেখো না, নারী দেখো না, মোবাইলের নারীর পিছনে এমন সুন্দর জীবন নষ্ট করো না আব্বা। টেলিভিশনের ওই নর্তকী ধোকা, ও তোমার জন্য হাসে না, ও টাকার জন্য হাসে। ফেসবুকের নর্তকী তোমার জন্য সাজে নাই, টাকার জন্য সাজছে। রাস্তার বেহায়া নজর নারী, বেপর্দা নারী তোমার জন্য একা সাজে নাই। ওই বেডি যা পাউডার লাগাইছে, বেডির কথা হইল বুড়া হোক, জোয়ান হোক, 80 বছরের বুড়া হোক, 16 বছরের ফুলাইন হোক, যেই হোক, সবার জন্য দেখাইলাম যে পারো চাও। নাহলে কি, নাহলে মহিলা লিখে রাখুক যে কমপক্ষে 30-এর উপরে ব্যক্তিদের জন্য দেখা নিষিদ্ধ, এমন, অথবা আইন করুক, কিও, তাইলে বুঝাই গেল বেহুদা। আমরা কিতাবে পড়ছি, যে মহিলা বেপর্দা, যে মহিলা বেপর্দা, খোদার কসম, যে মহিলা বেপর্দা পর পুরুষের সামনে নিজেকে প্রদর্শন করে বেড়ায়, সে ইচ্ছে করে নিজেকে, নিজের দাম কমায়া ফেললো, নিজেকেই নিজে পুরুষের সামনে পেশ করলো। যার ভাল লাগে চাইতে থাকো, কিন্তু যে নারী ইমানদার, যে নারী চরিত্রবান, যে নারী পর্দানসীন, যে নারী ইজ্জতের কদর বোঝে, যে নারী সতীত্বের কদর বোঝে, যে নারী পর্দার কদর বোঝে, যে নারী নিজেকে আড়াল করে রাখে, তো হাজার পুরুষ তাকে খুঁজে তালাশ করে সুনির্দিষ্ট পদ্ধতিতে বিবাহের প্রস্তাব দিয়ে অভিভাবকদেরকে রাজি করাইয়া এরপরে তারে ঘরে নিতে হয়। এবুডির কথা হলে আমনে আমরা টোয়াইয়া বার করতে হইব, আমনে আমি ফতে ফতে আড়ি না। আমরা কিতাবে পড়ছিলাম, সম্রাট দিল্লির বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, আপনারা অনেক সবাই নাম জানেন। দিল্লির বাদশাহ ছিল পৃথিবী বিখ্যাত সম্রাট। এই আওরঙ্গজেব আলমগীরের একজন মেয়ে ছিল জেবুন্নেসা। এই মেয়ে খুব সুন্দর কবিতা লিখত, অনেক সুন্দর কবিতা লিখত আর কি। তো এই কবিতায় মুগ্ধ হয়ে একবার ওনার কবিতা পড়ে এক দেশের বাদশার শাহজাদা সম্রাট আলমগীরের কাছে চিঠি পাঠাইছে যে আমি আপনার এই কন্যাকে দেখতে চাই বিবাহের উদ্দেশ্যেই। তখন সে বলছিল, এই মেয়ে তখন পাল্টা কবিতা দিয়ে লিখে বলছিল যে ফুলের মাঝে, ফুলের গ্রাণ যেমন ফুলের মাঝে লুকিয়ে থাকে, আমি জেবুন্নেসাও আমার কবিতার শব্দের মধ্যেই লুকিয়ে আছি, আমি আমাকে কখনোই প্রদর্শন করব না। অতএব এটা জরুরি বাপ, এটা ইনসাফের কথা। আল্লাহই আমাদের সব, আল্লাহই আমাদের সব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন। চলেন তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সব মানুষ, তাহলে দুইটা কথা বলছি। এক হলো যে আল্লাহর কাছে আখিরাত তৈরি করা, হাসরের মাঠ তৈরি করা আল্লাহর জন্য লম্বা সময়ের ব্যাপার, কথা বলে না, একটা ফু। বরং বিষয়টা কি, ইসরাফিলের একটা ফু। আর দ্বিতীয় হলো আমরা প্রত্যেকেই দাঁড়াবো নিজেদের কার সাথে, পরিচিত জনদের সাথে। এবার আসেন বাকিটা শুধু তর্জমা বলি। ওয়াকালু ইয়া ওয়াইলানা হাদা ইয়াউমুদ্দিন, আল্লাহ বলেন এই
দাঁড়াইয়া প্রত্যেক নাফরমান পাপী তারা বলবে, হায় আমার আফসুস, মন্দ কপাল, সত্যি সত্যি দেখি এটা আখেরাত। হেতে মনে করছে একদিন মস্কারি করি, বুঝেন না কথাটা? একদিন ভাবছিল আমরা কি করি, মস্কারি করি। ও কত কথা এরম হুজুররা কয়, মাইক পাইলে কে না কয়, বুঝেন না? এরম অনেক মানুষ আছে না মন্তব্য করে, আরে রাখো বেড়া হুজুররার কথা, বেড়া হুজুররার সব কথা ধরে চলন যাবনি না, আমনে কর না, কদ্দুর ধরে চলতেন পারবেন, আমি এদুর কই। কারে যত কথা কয়, যেত কয় এত আজাব না, তা আমনে কর না, আপনি কদ্দুর সহ্য করতেন পারবেন জাহান্নাম। এই সমস্ত বাজে কথার অর্থ আছে বলেন তো? আল্লাহ বলেন নাফরমানরা সেদিন বলবে, হায় এ দেখি আখেরাত, এ দেখি সত্যি সত্যি পরকাল, আহারে এটা তো হয়েই গেল, আমি তো ভেবেছিলাম হবে না, কথার কথা না। এরপরে দেখেন, হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, এই সাংঘাতিক কথা। এটা ফেরেশতারা তখন বলবে, প্রত্যেক পাপী তো বলবে, হায় এটা তো আখেরাত, এটা তো কিয়ামতের দিন হয়েই গেল। ফেরেশতারা তখন বলবে, বেটা এটা আখেরাত না, শুধু এটা শুধু কিয়ামতের দিন না, হাযা ইয়াউমুল ফাসল, আজকের এই দিন পার্থক্যের দিন, পার্থক্যের। আজ শুধু আখেরাত না, আজ পার্থক্যের দিন, আজ বিচারের দিন। আজ পার্থক্য হবে ইমানদার বেঈমান, সেজদাওয়ালা সেজদা ছাড়া আল্লাহর গোলামি করত, আল্লাহর নাফরমানি করত, হালাল খাইতো হারাম খাইতো, কপাল সেজদা দিত সেজদা দিত না, প্রত্যেক বিষয়ে পাপ আর পুণ্য, আরেক দিকে ঈমান, আরেক দিকে কুফর, আরেক দিকে নেক আমল, আরেক দিকে গুনাহ, প্রত্যেকটার ক্ষেত্রে আজকে পার্থক্য হবে। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, তুমি যেটাকে মিথ্যা মনে করেছিলে, আজ সেই হাসরের ময়দান তো হলোই, শুধু হবে না, আজ সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম সব কিছুর আলাদা আলাদা পার্থক্য হবে। আজকে একসাথে আর চলতেও পারবা না, একসাথে আর দাঁড়াইতেও পারবা না। আজ তো আমরা একসাথে বসি, একসাথে চলি, নামাজি বেনামাজি, সেজদাওয়ালা সেজদা ছাড়া, ইমানদার নাফরমান, কিন্তু খুদার কসম সেদিন ফেরেশতারা আল্লাহর হুকুমে আলাদা আলাদা করবে, আলাদা 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 করবে। এবার আলাদা যে করবে, পার্থক্য যে করবে, এই আলাদা জি না, সুবিধা নেই, আলাদা যে করবে, এই সময়ে আল্লাহ পাক এই শেষ কথাটা বোঝেন, আলাদা করবে। তো আল্লাহ আলাদা করতে গিয়ে পাপীদের বেলায়, এই কথাটাই মূল কথা শেষ, পাপীদের বেলায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেক পাপীকে আলাদা করবার সময় তার সাথে আরো দুইজন লোকরও সাথে করবা। উহশুরুল্লাযীনা যালামু, এক, ওয়া আজওয়াজাহুম, দুই, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। এই আল্লাহ বলবেন ফেরেশতা প্রত্যেক পাপীকে ইমানদারদের থেকে আলাদা করার সময় তার সাথে আরো দুইজনরও একসাথ করবা, মোট তিনজন। এক, পাপী; দুই, তার পাপ কাজ করতে গিয়ে তার সঙ্গী যে ছিল সে পাপীর সঙ্গী; তিন, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়া যার উপরে সে নির্ভর করেছিল সে। এই তিনজন, এই তিনজন পাপী, পাপীর সঙ্গী, আর পাপ করতে গিয়ে। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি আল্লাহর নাফরমানি করতে গিয়ে কারো না কারো উপরে নির্ভর করে, আল্লাহকে বাদ দিই, আমার লোক আছে, আমার জনবল আছে, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব আছে, আমার প্রতিপত্তি আছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ বলবেন প্রত্যেক পাপী, পাপীর সঙ্গী এবং সে যার উপরে নির্ভর করত তাকে, এই তিনজনকে একত্র করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা বরাবর লাইন ধরে দাঁড় করাও। জাহান্নামে এখন দিবা না, এখন শুধু এই প্রত্যেক গ্রুপে গ্রুপে তিনজন তিনজন করে, পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে সে নির্ভর করছে সেই ব্যক্তি, এই তিনজনকে একসাথ করে 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 তোমরা লাইন ধরাও জাহান্নামের রাস্তা পর্যন্ত। লাইন ধরাবে কেন? তো আল্লাহ বলেন এই শেষ কথা, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে লাইন ধরে দাঁড় করাও, আমি আল্লাহ, আমি এখন একটা একটা করে জিজ্ঞেস করব।
আমি আল্লাহ জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, বলো বান্দা সেদিন আমার সেজদা কেন দাও নাই? সেদিন কুফরি কেন করলা? সেদিন শিরিক কেন করলা? সেদিন তার উপরে কেন ভরসা করলা? রিজিক দিলাম আমি, ভরসা করলা কেন তার উপরে? প্রত্যেক পাপীর সঙ্গীকে বলবে তুমি তাকে গুনার কাজে অভ্যস্ত করাইলা কেন? বলেন। এই জন্য ছেলেরা মনে রাখো আব্বা, আমার এটা অনুরোধ আব্বা, তুমি নিজেও পাপ কইরো না, কোনো পাপীর সঙ্গী হইও না, তোমার উপরে ভরসা করে যেন কেউ পাপ না করে। হ্যাঁ, দুজনে মিল্লা মিল্লা গুনাহ। বুঝেন নাই কেমনে আমি বলি? যেমন সিগারেট একজনের, ম্যাচ লাইট আরেকজনের, এই হিসাব বুঝছেন না? হ্যাঁ, মোবাইল একজনের, এমবি ঢুকাই দিছে আরেকজনে, এবার দুজনে না নর্তকি দেখে। মোটরসাইকেল একজনের, তেল ঢুকাই দিছে আরেকজন, এই দুজনে মিললে আবার মানুষ। এরকম আর কি, প্রত্যেক পাপের কি সঙ্গী, এবং যার উপরে সে আরে বেড়া সমান করে লাবি বেড়া আমি, আচ্ছা আপনারও সমান করবো, আপনি রাখে। আল্লাহ বলবেন আমি জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করতে গিয়ে আল্লাহ পাক একটা একটা গুনার কথা বলবেন, জিজ্ঞেস করবেন। আর আল্লাহ তখন এই তিনজনকে, পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করত, এই তিনজনকে আল্লাহ বলবে মা লাকুম লা তানাসারুন, এই নাফরমান কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? সেদিন না তুমি বলছিলা যে আমি তোমার পাশে আছি? দুনিয়াতে না বলছিলা আমি তোমার সঙ্গী? গুনার কাজের সময় তাকে উৎসাহ দিছিলা, নাফরমানির সময় তাকে উৎসাহ দিছিলা, হত্যা, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানির সময় তারে না তুমি সমর্থন দিছিলা? এখন কথা কও না কেন? এখন সাহায্য করছো না কেন? মা লাকুম লা তানাসারুন। আল্লাহ শেষ কথা বলে বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। হ্যাঁ, হে আমার বান্দা শোনো, সেদিন হাসরের ময়দানে পাপী, পাপীর সঙ্গী এবং পাপ কাজের নির্ভর করত যাকে, তিনজনই আমি আল্লাহর সামনে মাথাটা নুয়েই পড়ে থাকবে। অর্থাৎ আজ আর কারোই কোনো হিম্মত নাই, না নেতার কোনো হিম্মত, না কর্মীর কোনো হিম্মত, না অনুগতের কোনো হিম্মত, না নির্ভরকারীর কোনো হিম্মত, কারো কোনো হিম্মত থাকবে না মহান আল্লাহর সামনে কথা বলার। অতএব আমার শেষ ওসিয়ত এটা, আজকের এই মুবারক মাহফিলে, এটা আমি আপনাদের এই মসজিদে জুমার নামাজ পড়াই আল্লাহর দয়া। তো অতএব আমি আপনাদেরই, আমরা আপনাদেরই, কাজেই সবার কাছে আমার বিনীত অনুরোধ, এই তিনটা কথা আপনি আমি মনে রাখবেন আমার এই বক্তব্য থেকে। এক, আমি পাপ করব না, বলেন ইনশাআল্লাহ। দুই, আমি পাপীর সঙ্গী হব না। তিন, আমার উপরে নির্ভর করে যেন কেউ পাপ করতে না পারে, আমি এমন নির্ভরশীল, আমার উপরে নির্ভর এরকম আমি কারোর জন্য হব না, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন একটা উদাহরণ, নবীজি বলছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। আল্লাহর নবী বলছে যে সুদ খায় তার উপরে আল্লাহর লানত, যে সুদ দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের কথা লিখে দেয় তার উপরে আল্লাহর লানত, যে সুদের সাক্ষী হয় আল্লাহর নবী বলছে তার উপরেও আল্লাহর লানত, লানত, লানত তার উপরে। তাহলে নবীজি কি বললেন? সুদ খায় লানত, সুদ দেয় লানত, লিখে দেয় লানত, সুদের সাক্ষী হয় লানত। তাইলে আমি পাপ করব না, পাপের সঙ্গী হব না, আমার উপরে নির্ভর করেও যেন পাপ কেউ না করতে পারে, আমি ইনশাআল্লাহ এতে আমরা সচেষ্ট থাকব, সজাগ থাকব। আল্লাহ আজকের এই মুবারক মাহফিল কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ জামাতে পড়ো, জীবনটা সুন্দর করো। নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের আসক্তি, মদ, জুয়ার আড্ডা, এই জঘন্য জীবন থেকে ফিরে আসো আব্বা। রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তনের জন্য চেষ্টা করো। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন। জওয়ান, বুড়া, নারী, পুরুষ সকলকে আল্লাহ আমাকেও ঈমান আমলের এক পবিত্র জান্নাতি জিন্দেগি দান করেন, আমিন।